শুভ দুপুরবেলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা অভিজ্ঞ এখানে ম্যাডাম আছেন। ম্যাডাম আপনার নামটা একটু বলবেন। জি, আমার নাম মোসাম্মদ ফারহানা আক্তার। ফারহানা আপু, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের সভা থেকে। আমি সাংবাদিক ফরহাদ হয়ে আপনার সঙ্গে আছি, পাশাপাশি আছে আমাদের স্পেশাল করসপন্ডেন্ট সামনে একটা শিল্পী। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেই কথাটা আপনার চ্যানেলে তুলে ধরুন। আমি সাংবাদিক ফরহাদ হয়ে আপনার সঙ্গে আছি। সম্মানিত ফারহানা আপু, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়াতে। আসলে আমাদের নার্সিং পেশাটা তো সেবামূলক পেশা। আমরা এখানে আপনার ডেলিভারি রুগী হইতে ডেঙ্গু, তারপরে করোনা, সময় করোনা, সব ব্যাপারে আমাদের সেবামূলক কাজ চলতেছে। আমাদের মেডিসিন ওয়ার্ড আছে, এখন এনআইসিউ আছে, তারপরে আপনার আইসিউ আছে, সিসিউ তো আগেরই আছে, ঠিক আছে। তারপরে নেপ্রোলজি ওয়ার্ড হয়েছে, এখন নতুন এগুলা হয়েছে আর কি। আবার বার্ন স্পেশালাইজড ওয়ার্ড খুলছে, আবার আপনার 6 তলায় এখন আবার এইচডব্লিউ খুলবে। হ্যাঁ, আমাদের হাসপাতালে এখন সর্বাত্মক সেবা চলতেছে, সব ধরনের মেশিনপত্র আছে। জি, আমাদের মেশিনগুলো আছে। ফারহানা আপু, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশ্চাত্য দার্শনিক রাশমিন বলে গেছেন এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য আছে। হ্যাঁ, একটা হচ্ছে ডিউটিটাস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। ডিউটিটাস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতাকে মান্যগণ্য করো। জি জি। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, হ্যাঁ, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। আপনার গর্ভধারী মাকে আমি সেফ জানাচ্ছি। আপনার মতো আমরা সোনার সন্তান পেয়েছি। ফারহানা আপু, আমার আসলে তার 3 নম্বর কিন্তু বলেছেন ডিউটিটাস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মন্ত্র। এই যে আপনি মানব সেবা করছেন, আপনার কাছে কেমন লাগছে? জি, আমরা অনেক আনন্দিত এবং গর্বিত, কারণ আমরা মানুষের সেবা করে আমরা যে অর্জন করতেছি, আল্লাহর রহমতে আমরা আল্লাহর কাজ করতেছি। কারণ এটা সবাই পারে না করতে, সবার ভাগ্যে জুটে না, সবার ভাগ্যে জুটে না, সবাই করতে পারে না। এটা হচ্ছে আমাদের পরম ধর্ম। এটার কারণে হয়তো আমরা বেহেশতে যাইতে পারি, আল্লাহ আমাদেরকে বেহেশতে নিতে পারে। এটা আমাদের একটা পথ, সেবা করা। এখানে সর্বাত্মক সব কিছু সেবাই চলছে। আপনার এখন নিউমোনিয়ার চলতেছে, তারপরে আপনার ওই যে স্ন্যাক বাইট আছে, এরপরে পানিতে ডুবন্যা আছে, ঠিক আছে, ডায়রিয়া আছে। অহরহ এই চিকিৎসাগুলো এখন চলতেছে, এগুলার কোনো কমতি নাই আমাদের। জি, এগুলো মনে করেন স্ন্যাক বাইট আসলে তো বোঝা যায় যে সাপে কামড়ে রোগী, এটার জন্য মেডিসিন আছে, ডাক্তার সাথে সাথে চিকিৎসা দেয়, আমার নার্স সেবা করতেছে, দিতেছে, অ্যাপ্লাই করতেছে। তারপরে আপনার মনে করেন যে পানিতে ডুবুন না, যে বাচ্চা আসতেছে, তারা যদি ওরকম ভাবে আসে, ওদের সেবা পাচ্ছে, ওরা ভালো হয়ে যাচ্ছে অলরেডি। আমার নার্স আছে অলরেডি 471 জন নার্স আছে আমার। ওরা সর্বাত্মক সেবা দিয়ে এই হাসপাতালটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। আমরা চাই আমাদের যেন মানে সারা বাংলাদেশের মধ্যে আমাদের কুমিল্লা মেডিকেল কলেজে 1 নম্বরে থাকতে পারে। আমরা সেদিকে চিন্তা করি আমরা কাজ করতেছি। কুমিল্লাকে আমরা বিভাগ করার জন্য অনেকবার চেষ্টা করেছি। জি জি। আপনার অনুভূতিটার কথা তুলে ধরবেন। জি, আমাদের যদি এটা বিভাগ হয় তাহলে আমাদের মতো প্রাউড ফিল আর কেউ করবে না, তাই না? আমরা যেহেতু কুমিল্লার বাসিন্দা, আমরাও চাই এটা একটা বিভাগ হোক, তাহলে আমাদের গর্ব এটা। আমরা একটা বিভাগ পাইলাম, যদি সরকার দেয় তাহলে আমরা গর্ববোধ করবো। মাননীয় কেয়ারটেকার সরকার ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কুমিল্লাকে বিভাগ হিসেবে দেখতে চাই। বিভাগ হয়ে গেলে কুমিল্লাকে আমরা একভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আপনার কাছে ফারহানা আপু জানতে চাচ্ছি, হোয়াটস ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল? আগামী দিনে আপনার স্বপ্ন কি আছে, এই কথাটা আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ আপনার সঙ্গে আছি, সাংবাদিক শিবি আপু আপনার সঙ্গে আছি। জি, আগামী দিনের স্বপ্নটা কি দেখছেন? আমাদের আগামী দিনের স্বপ্ন হচ্ছে আমরা এটাকে সুন্দর একটা প্রতিষ্ঠান হিসাবে, সুন্দর সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে আমরা কাজ করব, এবং আমাদের রোগীর সেবা যেন আরো ভালো অগ্রগতি হয় সেটা আমরা করব। ঠিক আছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কি এই টিভি চ্যানেলে কি সাক্ষাৎকার দিয়েছেন এর আগে কখনো? আমি আসলে আর কখনো দিই নাই। আমি এখানে আসছি 7 মাস দায়িত্ব পালন করতেছি, তো আমি আরেকবার দিছিলাম আরেক চ্যানেলে, তখন আমাদের এখানে আপনার সোনাকের একটা মিটিং হয়েছিল, তখন দিছিলাম আর কি। আজকে যে আপনি চ্যানেলে সরাসরি সাক্ষাৎকার দিচ্ছেন এককভাবে, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? জি, আমার অনুভূতিটা অনেক প্রাউড ফিল হচ্ছে, সত্যি কথা বলতে, যে প্রথম একটা কিছু করতে পারতেছি, বা আমি একটা চ্যানেলে কথা বলতেছি, যে আমার সামনে দুজন সাংবাদিক আছেন, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার মন থেকে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। I pray to God Almighty to allow you success in life day by day.
ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আজ রাত 9:15 আমাদের ফারহানা আপু সাক্ষাৎকারটি আমাদের চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে জি। দেখে নেবেন। আমি সাংবাদিক পড়ায় এবং স্বামী একটা সিমি আপু বিদায় রেখে আনছি। আপু ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ ছেলেদেরকে। রাত্রে 9